স্বাগত bdbs24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। প্রথম আলো। দানবীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আগা খানের বিদায়। গাজাকে দখলে নেওয়া ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলেছে সৌদি আরব। ট্রাম্পের সরকারে ইলন মাস্কের এত ক্ষমতা কি বিপদের? কালের কণ্ঠ। মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে জয় পেলেন পাম বন্ডি। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না সৌদি। ইসরায়েলের ভেতরে আমাদের আসল বাড়িতে ফিরিয়ে নিন জাতিসংঘে ফিলিস্তিনি দূত। গাজাকে হামাসের কাছ থেকে মুক্ত করতে চান রুবিও। হোয়াইট হাউসে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি। যুগান্তর। পাকিস্তান। শাহবাজ শরীফ সরকারের পদত্যাগ চাইলেন মাওলানা ফজলুর। গাজা ছাড়বে না ফিলিস্তিনিরা। ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জাতিসংঘের দূতের। বাংলাদেশ প্রতিদিন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস। ইত্তেফাক। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভাঙতে যাচ্ছে নিলামে ওঠা ৩০০ বছরের পুরানো বেহালা। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতের চেষ্টা মেনে নেবে না সৌদি আরব। ইনকিলাব। ট্রাম্প নেতানিয়াহুকে বৈঠকের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ, স্লোগান ফিলিস্তিন বিক্রির জন্য নয়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দানবীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত আগা খানের বিদায়। ধনকুবের সমাজসেবী ও আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন। তার দাম্পত্য প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল 88 বছর। যুবরাজ করিম আগা খান ছিলেন ইসলামী মুসলিম সম্প্রদায়ের 49তম ইমাম, যার বংশের ধারা সরাসরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার থেকে এসেছে বলে তারা দাবি করে থাকে। দাতব্য প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে আগা খান পর্তুগালের লিসবনে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগা খান সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তবে তিনি ফ্রান্সের একটি প্রাসাদের মতো পল্লী নিবাসে শ্যাটো থাকতেন। যুক্তরাজ্যের রাজা ৩য় চার্লসকে এই দানবীরের মৃত্যুর খবর জানানো হয়েছে। আগা খান যুক্তরাজ্যের রাজা ও তার মা প্রয়াত রানী ২য় এলিজাবেথের বন্ধু ছিলেন। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের রাজা বহু বছরের ব্যক্তিগত মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। আগা খানের দাতব্য সংস্থাগুলো বিশ্বব্যাপী শত শত হাসপাতাল, শিক্ষা ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে। আগা খান বিলাসী জীবনযাপন করতেন। বাহামায় তার একটি ব্যক্তিগত দ্বীপ আছে একটি অত্যাধুনিক প্রমোত্তরী এবং একটি ব্যক্তিগত উড়োজাহাজ। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বলেছে তারা মরহুমের পরিবার এবং বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠানটি লিখেছে, তিনি যেভাবে চাইতেন ঠিক সেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে মানুষ ও সম্প্রদায়ের জীবনযাত্রার মনোন্নয়ন আমরা আমাদের অংশীদারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ইসমাইলিয়া শিয়া মুসলিমদের একটি সম্প্রদায়। পাকিস্তান ৫ লাখ সহ বিশ্বজুড়ে ওই সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১.৫ কোটি। পাকিস্তানের পাশাপাশি ভারত, আফগানিস্তান ও আফ্রিকায় এই সম্প্রদায়ে বিপুল পরিমাণ মানুষের বসবাস। যুবরাজ করিম আগা খান তার দাদার উত্তরসূরি হিসেবে ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে ইসমাইলি মুসলিমদের ইমাম হন। গাজাকে দখল নেওয়ায় ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফিলিস্তিনদের গাজা উপত্যকা নিয়ে তিনি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানা নিতে চান। একই সঙ্গে চান ফিলিস্তিনদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আবার উন্নয়ন এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে। তার এই বিস্ময়কর পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো। ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এ ভূখণ্ডের উপর তিনি দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কেন
কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্প বলেন, আমরা গাজা উপত্যকায় দখল নেব এবং সেখানে থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়-দায়িত্ব নেব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এ উপত্যকায় বিধ্বস্ত ভবনগুলোর সমান করবে, সেখানে অর্থনৈতিক উন্নয়ন কাজ চালাবে, সীমাহীন চাকরির ব্যবস্থা করবে এবং বিশ্ববাসীর জন্য বাড়ি তৈরি করবে। গাজাকে মৃত্যু ও ধ্বংসের প্রতীক বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার বাসিন্দাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলে তারা সেখানে ফিরতে চান, এমনটা দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, মানবিক হৃদয় ও ধনসম্পদ নিয়ে প্রতিবেশী দেশগুলোতে গাজায় বসবাসকারী 18 লাখ ফিলিস্তিনের চলে যাওয়া উচিত। এর আগে জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, তাদের বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়া যেতে পারে। গাজাবাসীকে জোর করে উচ্ছেদ করা হলে তা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন হবে এবং শুধু এ অঞ্চলের দেশগুলোই নয়, বরং ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও এর জোর বিরোধিতা করবে। কিছু মানবাধিকার সংস্থা ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করেছেন। গাজাকে হামাসের কাছ থেকে মুক্ত করতে চান রুবিও। ফিলিস্তিনদের অন্যত্র সরিয়ে গাজায় দখল নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও। তিনি ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছেন, গাজাকে হামাসের কাছ থেকে মুক্ত করতে হবে। খবর আল জাজিরার। এক্স পোস্টে মার্কো রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজাকে নেতৃত্ব দিতে এবং গাজাকে আবার সুন্দর করতে প্রস্তুত। আমাদের চাই গাজা সব মানুষের জন্য একটি স্থায়ী ও শান্তির অঞ্চল হিসেবে পরিণত হোক। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব। আমরা গাজার মালিক হব এবং এই উপত্যকাটিকে থাকা সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে, এলাকা সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো অপসারণ করব। ট্রাম্প বলেন, আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এটি মধ্যপ্রাচ্যের সেই অংশে, এমনকি সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যেও দুর্দান্ত স্থিতিশীলতা বয়ে আনবে। তিনি বলেন, এটি হালকাভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে, উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে, যা দুর্দান্ত হবে। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ, স্লোগান, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেছিলেন। তারা গাজার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর মার্কিন সফর এবং ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে এই প্রতিবাদ হয়। ট্রাম্প সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনদের স্থায়ীভাবে উচ্ছেদ করা এবং যুক্তরাষ্ট্রের গাজা দখল করার পরিকল্পনার কথা বলেছেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার সম্মুখীন হয়েছে। বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। বিক্ষোভের অন্যতম সংগঠক মাইকেল শার্টজার বলেন, আমরা আমাদের করের অর্থ ফিলিস্তিনদের হত্যা করতে দিতে চাই না। তিনি ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনাকে পাগলামি বলে উল্লেখ করেন এবং বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। বিক্ষোভে অংশ নেয়া সাকে আহমেদ, একজন ইরানি মার্কিন বিক্ষোভকারী, বলেন, নেতানিয়াহু আসলে একজন যুদ্ধাপরাধী, যার জায়গা হোয়াইট হাউসে নয়, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। তিনি বলেন, ওয়াশিংটন ডিসি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, কিন্তু নেতানিয়াহু তাদের মধ্যেও সবচেয়ে নৃশংস। ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে জাতিগত নিধন বলে অভিহিত করেন। অন্যদিকে চীন, রাশিয়া, জর্ডান এবং সৌদি আরব এই পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মুখমণ্ডল সহ ওয়ান্টেড পোস্টার হোয়াইট হাউস সংলগ্ন হোটেলের দলে প্রজেক্ট করেন। তারা গণহত্যার জন্য নয়, বাসস্থানের জন্য অর্থ প্রদান করুন লেখা পোস্টার বহন করেন।
এক নারী আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির পোশাক পরে বিক্ষোভে অংশ নেন, যেখানে তাকে ইসরায়েলি বাহিনীর ভূমিকায় অভিনয় করা বিক্ষোভকারীরা শৃঙ্খলাবদ্ধ করে টেনে নিয়ে যাচ্ছিলেন। প্রতিবাদকারীরা বলেছেন, ট্রাম্প যদি সত্যিই আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেন তবে তাকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে। মানবাধিকার সংগঠন কোড পিঙ্কের সহ প্রতিষ্ঠাতা মেদিয়া বেঞ্জামিন বলেন, নেতানিয়াহুর জায়গা হোয়াইট হাউসে নয়, বরং আন্তর্জাতিক অপরাধ আদালতে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলন আরও জোরদার হচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র বিবিসি।